ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু সসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আন উকবাহ ইবনু আমির কালা সাল্লাল্লাহু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা কাতালা উহুদ বা'দা সামানি সিনিনা কাল মুআদ্দাই লিল আহইয়াই ওয়াল আমওয়াতি সুম্মা তালা আল মিম্বার ফাকালা ইন্নী বাইনা আইদিকুম ফারাতু ওয়া আনা আলাইকুম শাহীদু ওয়া ইন্না মাউইদাকুমুল হাউসু ওয়া ইন্না লা আনসুরু ইলাইহি মিন মাকামি হাসা ওয়া ইন্নী লাস্তু আখশা আলাইকুম আন তুশরিকু ওয়ালাকিন্না আখশা আলাইকুমুদ দুনিয়া আন তানাফাসুহা কালা ফাকানাত আখিরা নাসিরাতিন নাজারতুহা ইলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের বক্তব্যের বিষয় হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী। শেষ জামানায় তোমরা আল্লাহর সাথে শরীক করার চেয়ে বেশি দুনিয়াকে আকৃষ্ট করে ধরবে সে সম্পর্কে আমি যে হাদিসটা তেলাওয়াত করেছি সহিহুল বুখারীর ৪র্থ খণ্ড, হাদিস নম্বর হচ্ছে 4042, হাদিস নম্বর হচ্ছে 4042। উকবা ইবনু আমির রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বলেন, ৮ বছর পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের শহীদদের জন্য কবরস্থানে এমনভাবে দোয়া করলেন যেমন কোনো বিদায় গ্রহণকারী জীবিত ও মৃতদের জন্য দোয়া করেন। তারপর তিনি ফিরে এসে মিম্বরে উঠে বললেন, আমি তোমাদের আগে প্রেরিত এবং আমি তোমাদের সাক্ষীদাতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আগে প্রেরিত, কিন্তু আমি তোমাদের সাক্ষীদাতা। এরপর কাউসার হাউজের ধারে তোমাদের সঙ্গে আমার সাক্ষাৎ ঘটবে। হাউজে কাউসারের সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের সাক্ষাৎ ঘটবে। আমার এ স্থান থেকে আমি হাউজ দেখতে পাচ্ছি। তোমরা শিরকে জড়িয়ে যাবে আমি এ ভয় করি না। তবে আমরা আশঙ্কা হয় যে তোমরা দুনিয়ার সুখ শান্তি লাভে প্রতিযোগিতা করবে। তবে আমার আশঙ্কা হয় যে তোমরা দুনিয়ার সুখ শান্তি লাভে প্রতিযোগিতা করবে। বর্ণনাকারী বলেন, আমার এ নিদর্শনই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষবারের মতো দর্শন। বর্ণনাকারী বলেন, আমার এ দর্শনই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষবারের মতো দর্শন। তাহলে এই হাদিস থেকে যে বিষয়টি ফুটে উঠল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে শেষ জামানায় মানুষ দুনিয়ার লাভে প্রতিযোগিতা করবে, দুনিয়ার সুখ শান্তি লাভের প্রতিযোগিতা করবে। কিন্তু প্রতিযোগিতা করার উদ্দেশ্য ছিল তাদের ইসলাম বাস্তবায়ন করা। সেটি না করে মানুষ দুনিয়ার লোভে সুখ শান্তিতে জড়িয়ে যাবে। এই হাদিস দ্বারা এটি স্পষ্টভাবে ফুটে ওঠে।